আমি আমার ফ্রেন্ডদের হয়ে প্রচারণার কাজটা করে দিচ্ছি, তারাও এখানে করছে, তারাও আছে। তো আমরা যেভাবে আগাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা হলে যাচ্ছি, প্রত্যেক রুমে গিয়ে তাদের কাছে আমাদের ইশতেহার পৌঁছে দিচ্ছি। আবার তাদের যদি কোনো মতামত থাকে, পরামর্শ থাকে, এগুলো আমরা জানার চেষ্টা করছি। মোটামুটি সবার থেকে আমরা পজিটিভ সাড়া পাচ্ছি, তারা আমাদেরকে উৎসাহিত করছেন এবং সবাই হাসি মুখে গ্রহণ করছেন। আমরা জিনিসটা খুবই এনজয় করছি আর কি। আমি চাচ্ছি যেন সবাই আমাদের ইশতেহারগুলো পড়ে, কারণ আমি নির্বাচিত হলে কিন্তু আগামী 1 বছর আমার কর্মকাণ্ড সবার জীবনকে প্রভাবিত করবে। সেই জায়গায় আমি যখন একদম গতানুগতিক ধারা নির্বাচনী ইশতেহার বা নির্বাচনী লিফলেট মানুষজনকে দিব, সেই ক্ষেত্রে কিন্তু মানুষ খুব স্বাভাবিকভাবেই ক্লাস পরীক্ষা করে ক্লান্ত থাকার জন্য অথবা ব্যস্ত থাকার জন্য পড়বে না। এই জন্য ব্যতিক্রম কিছু করা যাতে মানুষজন আমার ইশতেহারগুলো পড়ে এবং বুঝে যে আমি কী করতে চাচ্ছি, কেন করতে চাচ্ছি। এই জন্যই একটু ব্যতিক্রম করে ইশতেহারগুলো তৈরি করার, লিফলেটগুলো তৈরি করার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি বৈষম্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উপর হয়। সেগুলো নিয়েই কাজ করতে চাচ্ছি, যেহেতু নারীর স্বাধীনতার প্রতীক হচ্ছে প্রজাপতি, এই জন্য প্রজাপতির আন্দোলনের ডিজাইনটা করা। এক একজন এক এক রকম ভাবে প্রচারণা করছে, তো আমি এই পেপারটায় প্রচারণা করার একটা বড় কারণ হচ্ছে যেটা খুব সহজে পচনশীল, মাটিতে পড়লে 2-3 দিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে। তো এটা যাতে পরিবেশের উপর বিরূপ প্রভাব না ফেলে, এই জন্য এভাবে প্রচারণাটা করা হচ্ছে আর কি। তো সবাই এই বছর সবাই একটু ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করতেছে। ভোটারদের কাছে দ্বার প্রান্তে সবাই যেতে পারছে না, অনেক অল্প সময় রয়েছে। তো এর জন্য আমি চাচ্ছি যাদের কাছে যাচ্ছি তাদের জন্য আমি নজরটা কাটতে পারি। এর জন্য আমি ডাকসু নিমন্ত্রণপত্র করেছি এবং নিমন্ত্রণপত্রের মোটো হচ্ছে যে আমি এর মাধ্যমে আমি নিমন্ত্রণ করতেছি যাতে যারা ডাকসুতে আসে, ডাকসুতে ভোট দিতে আসে, তারা যেন তাদের ভোটটি নিশ্চিত করে এবং ভোটটি নিশ্চিত করে আমাকে ভোট দিক, অন্যকে দিক, বাট তারা তাদের যেন ভোটাধিকার নিশ্চিত করে। কেননা যে ডাকসুই আমাদের অধিকার আদায়ের সর্বোৎকৃষ্ট মাধ্যম এবং এর মাধ্যমে আমরা আমাদের অধিকার আদায় করতে পারবো। তো এই অধিকার আদায়ের লড়াইয়ে আমাদেরকে অবশ্যই ডাকসুতে ভোট দেওয়া দরকার। এইটাই এখানে লেখা। এই প্রচারণার নাম গেরিলা মার্কেটিং। গেরিলা মার্কেটিং যেমন গেরিলা ফাইটাররা বিগ অপোনেন্টের এগেনিস্টে যখন যুদ্ধ করে, যেমন ভিয়েতনাম যখন আমেরিকার এগেনিস্টে যুদ্ধ করেছে, তারা কিন্তু গেরিলা ফাইট দিয়েছে। 71-এ বাংলাদেশ যখন পাকিস্তানের এগেনিস্টে যুদ্ধ করেছে, তারা কিন্তু গেরিলা ফাইট দিয়েছে। সো এটাকে বলা হয় গেরিলা মার্কেটিং। যখন আপনি বিগ অপোনেন্ট বা বিগ কম্পিটিটর যারা আছে মার্কেটে, হিউজ কম্পিটিটর, তখন আপনি এমন কিছু করলেন, অল্প রিসোর্সে বড় ইম্প্যাক্টফুল কিছু করবেন, যেটা সবার দৃষ্টি কাড়বে, যেটা আপনার হয়ে ভালো একটা আউটপুট নিয়ে আসবে। সো সেই জায়গা থেকে এটা করা। তাছাড়া পত্রিকার আদলে করেছি, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা পেপার পত্রিকা পড়ে থাকেন, তারা কোথাও পত্রিকা দেখলে একটু তুলেও দেখেন যে এখানে কী নিউজ দেওয়া আছে, কোন তথ্য নেওয়ার চেষ্টা করেন, সেজন্য এটা করা। পাশাপাশি এখানে দেওয়া বিগ ডিসকাউন্টস অন এইচএস 23 প্রমোশনাল ক্যাম্পেইনে মার্কেটাররা ইউজ করে থাকে বাই 1 get 1 ডিসকাউন্টস। সো সেই জায়গা থেকে আমি বলছি গিভ 1 ভোট অ্যান্ড গেট 9 বেনিফিটস। আমাকে একটা ভোট দিলে আমি 9টা ম্যানিফেস্টো আপনাদের জন্য ইমপ্লিমেন্ট করার যে প্রতিজ্ঞা, সেটা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।